আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা তাআলা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন। মেরাজের রাত্রিতে যে সকল হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য বা তার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন বা দিয়েছেন, সে হাদিয়াগুলো কি কি সেগুলোর আজকে আলোচনা করব। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে বেশ কয়েকটি হাদিয়া দিয়েছেন। তার ভিতর 3টি হাদিয়ার কথা আমি বলবো, যে হাদিয়াগুলোকে যদি সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার সাথে ওজন করা হয় তবুও তার সমতুল্য হবে না। যে হাদিয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য লাইলাতুল ইসরা এবং মেরাজে দান করেছিলেন, সেই হাদিয়াগুলো আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যেমন মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় যে লাম্মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহা বিহি ইলা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হয়, তাকে সিদরাতুল মুনতাহার কাছে যখন নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আর কেউ উপরে উঠতে পারে না। যাই হোক, সেই সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পরে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাদিয়া আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল সেটা হলো 3 প্রকারের হাদিয়া দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে যে উতিয়াস সলাওয়াতুল খামস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর প্রথম নম্বর হাদিয়া দেওয়া হয়েছিল, সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। ও উতিয়া খাওয়াতিম সূরাতুল বাকারা। 2 নম্বর হাদিয়া ছিল সূরা বাকারার শেষ খাতেমা বা শেষ আয়াত দুটি, সেটা হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছিল। 3 নম্বর হাদিয়া ছিল যেটা অন্য কাউকে দেওয়া হয় নাই, সেটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছিল ওই সমস্ত মানুষদের জন্য যারা বড় কাবিরা গুনাহকারী। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, আমাদের এই উম্মতের যদিও তারা কাবিরা গুনাহগারী হয়, তবু তাদের জন্য সুপারিশ করার অধিকার এবং তাদের গুনাহ মাফ করানোর অধিকার দেওয়া হয়েছে, কিন্তু যদি সে ব্যক্তি কোনো ধরনের আল্লাহর সাথে শিরিক না করে থাকে। বড় বড় কাবিরা গুনাহ হলেও তাকে মাফ করা হবে যদি শিরিক না করে থাকে। এই 3টি গুরুত্বপূর্ণ হাদিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল মেরাজের রাত্রিতে। আসুন আজকে আমরা এই হাদিয়া সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। প্রথম হাদিয়া হলো যেটা মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, সেটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে, সর্বশেষ আসমানে নিয়ে গিয়েছেন এবং তার সাথে মেরাজ করিয়েছেন। রুহ এবং জাসাদ দুটো, অর্থাৎ সশরীরে তার হয়েছে তার সম্মানের কারণে, তার সম্মানের ক্ষেত্রে বা তার সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে মেরাজ করানো হয়েছে। আর সেইখানে যে প্রথম হাদিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটি হলো নামাজ। এই নামাজের মাধ্যমে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে যে হাদিয়ার দ্বারাতে যে নামাজ ফরজ করেছিলেন এই রেহলা বা এই সফরে, সেটা ছিল যেটা মুসলমানদের প্রত্যেকটি মানুষের, এই উম্মতের রূহ এবং কালবের এটা একটা মেরাজ ছিল। অর্থাৎ নামাজের মাধ্যমে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হইতে পেরেছিলেন, অনুরূপভাবে মুসলমানরা বা এই উম্মতকে যে হাদিয়া আল্লাহ তাআলা দিয়েছেন সেই হাদিয়ার মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হবে। এই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের রুহানি মেরাজ আল্লাহর সাথে দৈনিক 5 বার হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা নামাজের মাধ্যমে সিজদা করো এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ হলো মানুষের রুহানি মেরাজ, মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ এবং নিকটবর্তী হওয়ার জন্য। মানুষ আল্লাহর সাথে যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে কথা বলেছেন দূর পর্দার আড়াল থেকে, তো ঠিক মানুষ আমরা এই নামাজের মাধ্যমে মেরাজের যে হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হাদিয়ার মাধ্যমে দৈনিক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারি এবং আল্লাহর সাথে আমরা কথোপকথন করতে পারি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন নামাজের মাধ্যমে সিজদায় যায় সে মানুষ আল্লাহর নিকটে সবথেকে কাছে হয়ে যায়। অতএব তোমরা সেই জায়গাতে বেশি বেশি আল্লাহর কাছে চাও, দোয়া করো। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে সূরা ফাতিহাকে দুই ভাগে বিভক্ত করেছেন, মানুষের ভিতরে, মানুষের সাথে এবং আল্লাহর নিজের সাথে। অর্থাৎ এই সূরা ফাতিহার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আমরা যা চাই সেটা আমরা অর্জন করতে পারবো নামাজের মাধ্যম দিয়ে। অতএব একজন মুসলমান সে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে, সে আসমানে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারে সেটা নামাজের মাধ্যমে। কারণ আমরা জানি এটা বলা হয়েছে আসসালাতু হিয়া মিরাজুল মুসলিম ইলাল্লাহি তাবারাকা তাআলা, আল্লাহর নিকটে একজন মুসলমানের মেরাজ হচ্ছে নামাজ, মুসলমানের মেরাজ হচ্ছে নামাজ। অতএব নামাজের ভিতরে, নামাজের মাধ্যমে, বিশেষ করে নামাজের সিজদার মাধ্যমে, সিজদায় মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায় এবং আল্লাহর কালাম দাঁড়িয়ে থাকা অবস্থাতে, কিয়াম অবস্থাতে আল্লাহর কালাম তেলাওয়াত করে এবং আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ তাহলিল করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। অতএব এই নামাজ একটি বড় হাদিয়া আমাদের জন্য, যে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর সাথে দৈনিক 5 বার আমরা মেরাজ করতে পারি। নামাজ সম্পর্কে একজন সালেহ ব্যক্তি বলেছেন যে নামাজ হলো ইন্না মানজিলাতুস সালাহ মিনাল ইসলাম মানজিলাতুর রাস মিনাল জাসাদ। নামাজের স্থান হলো, নামাজের জায়গা হলো যেমন মানুষের মাথা শরীরের উপরে, অর্থাৎ একটা শরীরের জন্য যেমন মাথার দরকার, ঠিক ইসলামের জন্য নামাজের দরকার আছে। আর এই নামাজ হলো ইমাদুহু, নামাজের ইসলামের মেন খুঁটি, ইসলামের মেন স্তম্ভ হলো নামাজ এবং রুকুন হলো নামাজ। অতএব কেউ যদি এই নামাজকে যদি কায়েম করে, নামাজ হলো প্রত্যেকটি মানুষের মনের ঠান্ডা, প্রাণ জোড়ানোর জিনিস, এবং নামাজ হলো মানুষের আত্মাকে সান্ত্বনা দেওয়ার একটা বিশেষ বিষয়। আত্মা এবং মানুষের কাল্ব, অন্তরে, এটা মানুষ অন্তরের দ্বারাতে এই নামাজের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করতে পারে। আর এই নামাজ হলো আসসিলা বাইনাল আবদ ওয়ার রব, একজন বান্দা এবং রব, অর্থাৎ আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধন। ফলে একজন মুসলমান, আমাদের প্রত্যেকের উচিত হলো যে মুসলিম ভাই সকল, আপনি এই আল্লাহর হাদিয়া কবুল করুন, এই নামাজের উপর হেফাজত করুন। কারণ এই নামাজ হলো দিনের খুঁটি। ওমান আকামাদ দিন, যে নামাজকে কায়েম করলো সে দিনকে কায়েম করলো। ওমান তারাকা হাদামাদ দিন, আর নামাজকে যে বর্জন করলো, নামাজ যে ছেড়ে দিল, সে তার দিনকেই ছেড়ে দিল। অনুরূপভাবে আমরা জানি নামাজ হলো একজন মানুষের ফালাহ এবং ফৌজ, অর্থাৎ একজন মানুষের কামিয়াবির জন্য, একজন মানুষের কৃতকার্য হওয়ার জন্য, দুনিয়াতে সুখী এবং আখেরাতে সুখী হওয়ার জন্য এবং নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা পরিত্রাণ পেয়ে গেছে যারা নামাজে খুশুর সাথে তারা নামাজ আদায় করেছে। এই নামাজ এমন একটি ইবাদত, যে কোনো কঠিন অবস্থাতে আপনি আল্লাহর কাছে দৌড়িয়ে যেতে পারেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। আল্লাহ তাআলা বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা অত্যন্ত কঠিন, তবে যারা খাশিন, আল্লাহর ভয়ভীতি যাদের আসে তাদের জন্য কঠিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কঠিন কাজে পড়তেন, সমস্যায় পড়তেন, ফাজিয়া ইলাস সালাত, তাড়াতাড়ি নামাজের দিকে দৌড়িয়ে যেতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরেহনা বিহা ইয়া বেলাল, এই নামাজের দ্বারাতে আমাকে শান্তি দাও, আমার মনে যেন প্রশান্তি আসে, শান্তি আসে, এই জন্য আজান দাও। নামাজের দিকে তিনি দৌড়িয়ে যেতেন। যাই হোক, এই ছিল 1 নম্বর হাদিয়া, যে হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর হাদিয়া হলো মেরাজের রাত্রিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল খাওয়াতিমুস সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ আয়াতগুলো, যে আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক ফজিলত বর্ণনা করেছেন এবং সেই আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা লাহু ইকরাল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফাইন্নাহু মিন কানজি মিন তাহতিল আরশ, কুনুজিন মিন তাহতিল আরশ। কারণ হচ্ছে এই আয়াত দুটো আল্লাহর আরশের নিচে একটা গচ্ছিত সম্পদের ভিতর একটি সম্পদ। অতএব এই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই আয়াত দুটি বেশি বেশি করে পাঠ করবেন, কারণ প্রত্যেকটি মানুষের জন্য উচিত যে এই আয়াত দুটোকে আমরা পাঠ করি। কারণ এই আয়াত দুটো যদি কোনো মানুষ রাত্রে পাঠ করে শোয়,
তাহলে এই আয়াত দুটো তার জন্য যথেষ্ট হয়ে যায় সে রাত্রির জন্য। তারপরে শয়তান থেকে বাঁচার জন্য এবং যত রকমের খারাপি, হিংসা, হাসেদ থেকে, এমনকি জাদুবিদ্যা থেকে, যারা জাদুগির থেকে বাঁচার জন্য এই আয়াত দুটি যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আয়াতান মিন আখির সূরাতুল বাকারা মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু। সূরাতুল বাকারার সে লাস্টে দুটি আয়াত যদি কেউ রাত্রে পড়ে নেয় তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর এই যথেষ্টটা কিসে থেকে যথেষ্ট? ওলামা ইকরামগণ বলছেন যে সে যদি রাত্রে মানে রাত্রে ক্যাম করতে না উঠতে পারে তো এই আয়াতটি পড়ে শুয়ে গেলে, আর ক্যাম করতে যদি না উঠতে পারে তাহলে এইটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অথবা অনেকেই বলেছেন যে আল্লাহর রহমত এবং ফজিলতের দ্বারাতে যদি তার জন্য সমস্ত কিছু, অর্থাৎ এই রাত্রিতে যত রকমের খারাপি, যত রকমের তার মানে ক্ষতি হতো, সমস্ত ক্ষতি থেকে যথেষ্ট হয়ে যাবে। কোনো ধরনের ক্ষতি তার করতে পারবে না, এমনকি শয়তানও কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কোনো ধরনের কোনো দুনিয়াবি কোনো মানুষও তার ক্ষতি করতে পারবে না। এই সূরা বাকারার এই লাস্ট দুটি আয়াত, এই আয়াত দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াত দুটির ফজিলত বর্ণনা করতে গিয়ে যে লা তাকরাআন ফি দারিন সালাসা মাররাত ফায়াকরাবুহা শাইতান। যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াত কোনো বাড়িতে পড়ে, 3 বার পড়ে, তাহলে সেই বাড়িতে শয়তান পর্যন্ত বাড়ির কাছাকাছি হতে পারবে না। তো এই আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লা আরা আহাদান ইয়াকুলু বিয়ানাম ক্বাবলা আন ইয়াকরা আয়াতুল কুরসি ওয়া আয়াতান মিন আখির সূরাতুল বাকারা। আমি জানি না যে কোন ব্যক্তি, কোনো বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি যে শোয়ার আগে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার এই লাস্ট দুটি আয়াত পড়ে শুবে না, এটা আমি তাকে জ্ঞানী মনে করি না। যাই হোক, এই ছিল 2 নম্বর। 3 নম্বর হাদিয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতে কুবরা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে, এমনকি আহলিল কাবায়ের, যারা বড় বড় গুনাহ করেছে তার উম্মত থেকে। অর্থাৎ আমরা নৈরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকার দিয়েছেন যে আমাদের জন্য সুপারিশ করবেন, এমনকি আমরা যদি কাবিরা গুনাহ করি তবুও সুপারিশ করবেন। একে আল্লাহর রহমত, আল্লাহ দয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন। অতএব তার এই হাদিয়া আমরা কবুল করব। যদিও আমাদের ভেতরে বড় ধরনের গুনাহ হয়ে যায়, আমরা নৈরাশ হব না, সেই গুনাহ থেকে আল্লাহর কাছে আমরা তওবা করব, তওবা করে আমরা ফিরে যাব। এবং এই 3 নম্বর হাদিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পাবো, এটা আশা রাখবো। তবে হ্যাঁ, এই সুপারিশ পাওয়ার জন্য আমাদের যেটা জরুরি দরকার সেটা হলো শিরক মুক্ত জীবনযাপন আমাদের করতে হবে। যদি আমরা শিরক মুক্ত জীবনযাপন করতে পারি তাহলে অবশ্যই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার অধিকারী হব। যদিও আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায় এবং বড় গুনাহও যদি আমাদের দ্বারাতে হয়ে যায়, তবুও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে আমরা বঞ্চিত হব না। এই 3 নম্বর হাদিয়া। অতএব হে মুসলিম ভাই সকল, আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা অনেক গুনাহ নিয়ে যাই আর সেখানে যদি আমরা শিরক না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের কোনো অভাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তোমরা যদি জমিনের মাটি ভর বা জমিন ভর, অর্থাৎ পুরো জমিন বরাবর যদি ভরে যদি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া, যদি আপনি আল্লাহর সাথে শিরক না করেন, শিরক না করে যদি আপনি আল্লাহর সাথে কাছে মিলিত হতে পারেন, তো লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ বলছেন তোমাকে সারা পৃথিবী সমতুল্য তোমাকে আমি কি করব, মাগফিরাত দান করে দেব। অতএব আল্লাহর কাছে আমরা নৈরাশ হব না। অবশ্যই আমরা এই হাদিয়া, এই ইসরা বা মেরাজের হাদিয়া কবুল করব এবং এই মোতাবেক আমরা নিজেরা জীবনযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।